নিজের জীবন যুদ্ধটা না আবার শুরু হয়ে গেছে। আসলে যারা এই যুদ্ধ করে তারাই শুধু একমাত্র বলতে পারবে তাদের মনের অবস্থাটা কীরকম। এছাড়া না পৃথিবীর কেউ বলতে পারবে না। একটা হচ্ছে জ্বর হয়েছে, হয়তো বা 2 দিন হয়ে হয়তো বা ডাক্তার দেখাইছে, ভালো হয়ে গেছে। আর আমাদের জীবন যুদ্ধটা শুরু হয়, শেষ হয় কবে জানেন? মরার পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হয়তো বা আমি ভালো আছি, হয়তো বা না আমি ভালো আছি। এরপরও বলি, ভয়েস দিতে ইচ্ছে করে না, কেন জানি কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে বলি যে একটু সবার সাথে হয়তো বা একটু কথা বললে ভালো লাগবে, সেই জন্য ভয়েসগুলি দেওয়া। মনের ভিতরে অনেক কষ্ট জমা থাকে। এতদিন ভালো ছিলাম, অপারেশন করার পরে কোনো কিছু বুঝতে পারিনি। হঠাৎ করে কেন জানি পরশুদিন থেকে মাথা ব্যথা, সারারাত্রে ঘুম হয় নাই। আজকে 3 দিনের মতো অস্থিরতা, কীরকম জানি বুকে অনেক ব্যথা হয় হঠাৎ করেই। জানি না, কোনো টেনশন কোনো কিছুই না, হঠাৎ করে এরকম হচ্ছে। যাই হোক, এখন আবার নতুন করে ডাক্তার ওষুধ দিচ্ছে। ওষুধ খাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা আবার শুরু। মানে আমার জীবন যুদ্ধ শুরু আর শুরু। ওটা শেষ মাত্র হবে মৃত্যু, যেদিন কবরে দিয়ে আসবে ওই দিন। এছাড়া আমার জীবন যুদ্ধ শেষ হবে না, এই আর কি। পরীক্ষা নিরীক্ষার পরে আবার সিদ্ধান্ত নিবে হয়তো বা কোনো হাসপাতালে ভর্তি হওয়া, ওইটা হচ্ছে পরের সাবজেক্ট। আগে তো এই কয়েকটা দিন বাইচা নেই, এই আর কি। যে অবস্থা, মনে হয় এই কয়েকটা দিনও বাঁচা আমার জন্য অনেক কষ্টকর। শুধু সবাই একটু দোয়া করবেন, কাজ করে আল্লাহ যাতে আমাকে সুস্থ দান করে, আমাকে যাতে একটু ধৈর্য দান করে, আর আমাকে যাতে একটু ভালো রাখে। আমার মনের দিক থেকে, বিশেষ করে আমার মনের দিক থেকে একটু আল্লাহ যাতে আমাকে ধৈর্য দেয়, একটু সাহস দেয়। আসলে মনটাই ভাঙা। মানুষের শরীর খারাপ থাকলে মনটাও খারাপ থাকে, আর মন খারাপ থাকলে ফুল পৃথিবীটাই খারাপ থাকে। সেম আমার অবস্থা। আমার জীবন যুদ্ধ যে কবে শেষ হয়, মৃত্যু ব্যতীত আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমার ছোট্ট সোনা পাখিটা বলে যে মামনি তুমি আমার জন্য পুডিং বানাও। নিজের কাছে এতটা কষ্ট লাগছে, জানি না। বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ি আবার অনেকটাই একটু মানে কি বলবো, অনেক সেন্সিটিভ। একটা মানে আজকে এটা রান্না করলে কালকে এটা খাইতো না, ওরকম খাবে না, এরকম একটা কিছু আর কি। তো কত কি জীবনে বানাইছে, যেটা ভালো লাগছে ওইটাই কোনো ছিল না। আজ শরীরটা এত খারাপ, ছেলে যখন বলছে পুডিং খাবে আমার নিজেরই এই কান্না চলে আসছে। কত কি সবার জন্য বানাইছি, ছোট্ট ছেলে আজকে বলে পুডিং খাবে। আমি বানাইতে নিজের কাছে কষ্ট লাগতেছে, মনে হয় যে বানাইতে পারে না। পরে ওর ফুপি অবশ্য দুধ গরম করে রেখে দিয়েছে, এরপর ওই পুডিং বানাইতে তো বেশি টাইমও লাগে না। পরে এখন এসার আজান দিচ্ছে, আমি বসে আসছি, খালি মনে মনে এটাই বলে দুনিয়ার কাউকে যে কিছু বানায় খাওয়াই নেই, এরকম কখনো হয় নাই। প্রতিটা মানুষকে, ফ্যামিলি সবাইকে, বাসুররা লন্ডন থেকে আসলে, বাসুরের বউরা ছেলে মেয়েরা লন্ডন থেকে আসলে কত কি না করছে। এরপর কোনো মামা শ্বশুর অস্ট্রেলিয়া থেকে আসছে, জেঠি শাশুড়িরা অস্ট্রেলিয়া থেকে আসছে, কেউ মানে ওদের ফুল ফ্যামিলি কত জায়গা থেকে আসে। চাচা শ্বশুররা লন্ডন থেকে আসলে, মানে যে আসুক না কেন বাসায়, বা কত বন্ধু বান্ধব ভাইয়াদের লন্ডন থেকে সবাই আসে, ভাইয়ার আসলে। এরপর আমেরিকা থেকে ওর ফুফাতো বোনের হাজব্যান্ড আসছে, কত কী করছি। আজ নিজের ছেলের বেলায় সাধারণ একটা পুডিং বানাইতে গিয়ে আমার কাছে এত হার্ড লাগছে, খুব কষ্ট লাগছে। জীবনে তো কত কী করলাম, কিন্তু নিজের ছেলের বেলায় মনে হয় কিচ্ছু পারি না। এত অল্প বয়সে আল্লাহ আমাকে এত বড় একটা রোগ দিল। যখনই এটা চিন্তা করি না, তখন বুকের ভিতরটা না হাহাকার করে ওঠে। আমার বয়সটাই বা হয়েছে কি, একটা বাচ্চা হয়েছে মাত্র। এই একটা বাচ্চার মা হওয়ার পরে কি আমার লাইফটাই শেষ? এই জিনিসটাই বরবাদ। মানে এটাই আমি মনে করি যে কীরকম একটা কিছু। আল্লাহ মনে হয় আমার একটা ছেলে দিছে, আমার এত অল্প বয়সে আল্লাহ এত একটা বড় রোগ দিছে।
হয়তো আল্লাহ আমার জীবনটাই বরবাদ করে দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। হয়তোবা তুমি কেন দিছো এটা তুমি নিজেই ভালো জানো, হয়তোবা আমার পরিবর্তনের জন্য, জানি না। কাঁদলে না সবাই দেখে, ভিতরটা সবাই দেখে। সব সময় আমি কিরকম ছিলাম, মানে আমার মামা শ্বশুররাও বলতো এরকম একটা লক্ষ্মী বউ পাইছি, কথা বললেও হাসে, রাগী কথা বললেও হাসে, এই ভালো কথা বললেও হাসে, হাসি ছাড়া কখনো কথা বলি না। আর আমার জীবনের হাসি সব কিছুই মনে হয় শেষ, জীবনের লাইফটাই বরবাদ। এরকম আসলে অসুস্থ নিয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো, আমি সেটা মনে করি। একটা হচ্ছে সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকা, সব কিছু করায় একটা আনন্দ, ভিতরে থেকে আনন্দ আসে, সব কিছু থেকে আনন্দ। আর অসুস্থ নিয়ে বেঁচে থাকা মানে ও আমি মনে হয় যে সবার বোঝা, আমার কাছে এরকম মনে হয়। আমি ইদানিং মনে করি যে আমি মনে হয় আমি সবার বোঝা হয়ে গেছি। হয়তোবা যদি আমি ভালো থাকতাম, হাজব্যান্ড নিয়ে ঘুরতে যেতে পারতাম, সন্তানটাকে একটু সময় দিতে পারতাম। মাঝে মাঝে মনে হয় যে আমি নিজে সবার বোঝা। আল্লাহ তুমি কেন আমাকে এমন করছো? রাখতে রাখতে সুস্থ হয়ে রাখতা, আর যদি সুস্থ নাই রাখতা তাহলে দুনিয়া থেকে নিয়েই যেতে না। এটাও বললা আল্লাহ গুনাহ হবে, দুনিয়া থেকে আল্লাহ তুমি নিও না, তুমি আমার হায়াতে দইবা বাড়ায় দাও, সুস্থতা দান করো। হয়তো বা এটা বললে আল্লাহ গুনাহ দিবে, এরপরও বলতে চাই না কেন জানি। আসলে মনের ভিতরটা আছে না অনেক কষ্ট। শুধু এক অসুস্থ হওয়ার পর থেকে আল্লাহ তো আমাকে ভালোই রাখছে। যখন শাশুড়ি ছিল জানেন কত কাজ করছি সংসারের। সকালে উঠলে কাজ করতে করতে দেখা যাইতো যে আমাদের ঘরের বুয়া ছিল 2জন, একজন কাটাকুটা ধোয়া রান্না করা ধোয়ার জন্য, আর রান্না বান্না আমি করতাম। আরেকজন ঘর ঝাড়ু ঘর মোছা দিত, আরেকটা ছিল হচ্ছে আমাদের পার্মানেন্ট যিনি আমাদের সবসময় গাড়ির ড্রাইভার ছিল। 3জন লোক, কাজের লোকই একদম সবসময়। 2017 সালে বিয়ে হয়েছে আমার, সবসময় ওই 3জন কাজের লোক ছিল। এর আগে আরও অনেক ছিল আম্মু তখন। এরপর আমার বিয়ের পর থেকে আমি 3জনই দেখতেছি। কত কাজ ছিল, কত কাজ করছি। আর এখন যে তো এই কয়েকটা দিন ব্যবধানে আমি নিজেই এরকম হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে হয়তো বা জানি না আল্লাহ কেন আমাকে পরীক্ষাতে পালাইছে। আমি জানি না এই পরীক্ষায় আমি কতটুকু এগোতে পারবো আল্লাহর কাছ থেকে। শুধু আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার ধৈর্য দান করো, আল্লাহ তুমি আমার মনটা ভাঙো না, আমার মনটা একটু শক্ত করে দাও। আমি তো এমনিতে ভয় পাই, তুমি আমার মনটাকে শক্ত করে দাও। তুমি আমার মনটাকে এমনভাবে তৈরি করে একটা পাথরের মতো শক্ত করে দাও, আমি যাতে কোনো কিছুকে ভয় না করতে পারি, জয় করতে পারি সব কিছু। আর তুমি আমার শরীরটাকে সুস্থ করে দাও। আল্লাহর কাছে কত দোয়া করতেছি, জানি না আল্লাহ দোয়া কবুল করবে কি না। আপনারা সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ দান করে। এতদিন হয়তো বা বয়সও ঠিক হয়নি, এখন আবার আল্লাহর রহমতে একটু বয়সটা ঠিক হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে, এটাও অনেক বড় একটা শুকরিয়া। আসলে এটা আমি নামাজ পড়ে সেজদা দিয়ে পড়ে থাকলেও হয়তো বা শেষ হবে না। এটা অপারেশনের পরে অনেক টাইম নেয় অনেকের বয়স ঠিক হইতে। আমার তো আল্লাহর রহমতে এখনও 1 মাস হয়নি, এর ভিতরে অনেকটাই রিমুভ হয়ে গেছে গলার কণ্ঠটা। কিন্তু রোগটা যে অনেক বড়, এটা তো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার বইতে হবে। এই আর কি, জানি না আমার ভাগ্যে কি আছে, আমার সন্তানের ভাগ্যে কি আছে। এটা না অনেক অবাক লাগে। এত অল্প বয়সে আমার এত বড় বড় রোগ ধরা পড়ে গেছে, 2টা অপারেশন হয়ে গেছে। জীবনে কত কাজ করছি, তখন কোনো কিছুই হয়নি। তখন মনে করতাম যদি একা থাকতে পারতাম ভালো হইতো। আর এখন যখন একা হয়েছি না, তখন হয়ে গেছে রোগে আক্রান্ত। এখন মনে হয় যদি কেউ আগের মতো পাশে কেউ থাকতো, সবার সাথে দেখা করতে পারতাম, কথা বলতে পারতাম, মনের ভিতরটা হালকা হইতো।
মাথাটা একটু ভার কমে যাইতো, মনের ভিতরের ভারটা কমে যাইতো, এখন এটা মনে হয় এ আর কি। তো সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে একটু একটু না ফুল সুস্থতা দান করে আর মনটাকে শক্ত করে। আমার মনটা অনেক এ আর কি। তো আল্লাহ যাতে আমাকে একটু ধৈর্য দান করে, মনটা শক্ত রাখে, আমি যাতে আমার রোগ সারাইতে পারি, সব কিছু ঠিক করে আল্লাহ আমাকে আবার আগের জায়গায় ফিরে এনে দিতে পারে। সবাই খাস করে আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে আমার সন্তান সংসার সব কিছু আগের মতো খেয়াল করতে পারি। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।